বৃহত্তম আয়োজিত আজকে মানববন্ধন কর্মসূচি। এই কর্মসূচির সম্মানিত সভাপতি এবং আমার সভাপতি ভাইরা সবাইকে প্রেস ক্লাব জেপিসি এবং সাংবাদিকের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। আজকে আমরা মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহণ করেছি, এর কারণ আপনারা সবাই জানেন এবং কুষ্টিয়াবাসী ইতিমধ্যে সবাই জেনে গিয়েছেন। গত বুধবারে একটি ঘটনা ঘটেছে, সেটি হল হাসিবুর রহমান রিজু, দৈনিক সত্য খবর পত্রিকার সম্পাদক, এশিয়ান টেলিভিশনের স্টাফ রিপোর্টার এবং কুষ্টিয়ার যদি কয়েকজন প্রভাবশালী সাংবাদিক রয়েছেন তাদের মধ্যে একজন, তাকে রক্তাক্ত দমন করেছে হরিপুরে। আমরা একটি ভিডিও ফুটেজ দেখেছি। এই ভিডিও ফুটেজে হাসিবুর রহমান রিজু ঘটনাস্থলে যাওয়ার আধা ঘন্টা আগের থেকে ভিডিও ফুটেজ দেখেছি। যারা হামলা করেছে তারা প্রস্তুতি নিচ্ছিল, ধারালো অস্ত্র, লোহার রড, হাতুড়ি এসব অস্ত্রপাতি নিয়ে তারা প্রস্তুতি নিচ্ছিল। হরিপুর কুষ্টিয়ার থেকে শহরের ওপর থেকে থানার থেকে মাত্র 1.5 কিলোমিটার দূরের ঘটনা। কেন কুষ্টিয়া পুলিশের কাছে স্পেশাল ব্রাঞ্চ নাই, এখানে যারা স্পেশাল ব্রাঞ্চের লোকজন আছেন তাদের কাছে ইনফরমেশন ছিল না যে একজনকে হত্যার পরিকল্পনা করা হচ্ছে। ওই জায়গায় আধা ঘন্টা ধরে সন্ত্রাসীরা সংগঠিত হলো, তারপরে হামলার ঘটনা ঘটল। মৃত্যু নিশ্চিত করার জন্য ঠিক লাঙ্কের উপরে আঘাত করা হয়েছে। লাঙ্ক যেখানে থাকে তার উপরে আঘাত করে এখানে ঠিক করা হয়েছে। এর অর্থ হল মৃত্যু যাতে নিশ্চিত হয়, কিন্তু নাকে আল্লাহ মারেকে ভাগ্যক্রমে বেঁচে গিয়েছেন। আজকে পুলিশ, বাংলাদেশ পুলিশ পারে না এমন কোন কাজ আছে বলে আমি বিশ্বাস করি না। দক্ষিণ পশ্চিম অঞ্চলে এ পর্যন্ত প্রায় 1.5 ডজন সাংবাদিক খুন হয়েছেন। হুমায়ুন কবির বালু, মানিক সাহা, গৌতম দাস, এরকম অসংখ্য সাংবাদিক দক্ষিণ পশ্চিম অঞ্চলের এই দক্ষিণ জেলায় খুন হয়েছে। এক সময় রক্তাক্ত জনপদ ছিল কুষ্টিয়া। আমরা ধারাবাহিকভাবে চরমপন্থী সন্ত্রাসীদের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করেছি। আমি 178 পর্ব সংবাদ প্রকাশ করেছিলাম রক্তাক্ত জনপদে। কোন চরমপন্থী আমাকে হত্যার হুমকি দেয়নি, কোন চরমপন্থী আমাকে খুনের চেষ্টা করে নাই। আর রক্তাক্ত জনপদ নেই। আমরা বলি শান্তির কুষ্টিয়া, আমরা বলি নেতার কুষ্টিয়া, আমরা বলি আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পরে আর কোন সাংবাদিক নির্যাতনের ঘটনা ঘটছিল না। কিন্তু সম্প্রতি সময় গত কয়েক বছর ধরে কয়েকটি ঘটনা ঘটছে। বিচারহীনতার সংস্কৃতি এই হামলার জন্ম দিচ্ছে। হাসিবুর রহমান রুবেল কুষ্টিয়া শহরের সিঙ্গার মোড় থেকে প্রধান সড়ক থেকে হারিয়ে গেলেন। 3 দিন পর তার লাশ পাওয়া গেল গড়াই নদীতে। মামলা চলে গেল নৌ পুলিশের কাছে। আজ পর্যন্ত সেই মামলা ফুললেস মামলা হিসাবে পুলিশের খাতায়। এখন পর্যন্ত ওই মামলার কোন আসামি শনাক্ত হয় নাই। সিবিআই, সিআইডি, পুলিশ, নৌ পুলিশ সবাই তদন্ত করছে, কিন্তু এখন পর্যন্ত কোন আসামি আসলে চিহ্নিত হয় নাই। মামলাটি ফুললেস মামলা হিসাবে চিহ্নিত হলো। তারই ধারাবাহিকতায় নদীর মধ্যে ভাসিয়ে দেওয়া হচ্ছিল শরীফ বিশ্বাসকে। আপনারা ভিডিওগুলো দেখেছেন। ওই বালিখেত সন্ত্রাসীরা নদীর মধ্যে ভাসিয়ে দিচ্ছিল শরীফ বিশ্বাসকে। ওই শ্যামলীর স্পিড করে বলে বসে দাঁড়িয়েছিলেন, সেই স্পিডে তাকে স্পিড করতে বাড়ি মারা হলো। সে যদি ওই পদ্মা নদীতে পড়ে যেত সেদিন তার শরীর সমাধি হয়ে যেত। সেই মামলা হলো, কিন্তু মামলার মূল ধারাগুলো বাদ দিয়ে চার্জশিট প্রদান করা হলো। কারণ কি, বালিখেতরা অনেক শক্তিশালী। এই বালিখেতরা যেহেতু শক্তিশালী, বালিখেতদের সাথে পড়া যাবে না। তাদের কোটি কোটি টাকা আছে, হাজার কোটি টাকা ব্যবসা করে। এই কারণে সে মামলার মূল ধারাগুলো বাদ দিয়ে চার্জশিট প্রদান করা হলো। আজকে হাসিবুর রহমান রিজুর উপর যে হামলা হয়েছে, এই হামলায় আমরা মামলা করেছি। মামলার ধারা কিন্তু আমরা বসাই নাই, মামলার ধারা কিন্তু বসিয়েছে পুলিশ। ধারাগুলো কিন্তু আমরা মুখস্থ বলতে পারি, এই ধারায় মামলা হয়েছে। পরবর্তী সময়ে যা শোনা যাচ্ছে, হলের থেকে নির্দেশ এসছে
আরাফাতের ময়দানে মানুষ শয়তান মারতে যায়, ওখানে বসে শয়তানি করেছেন। ওখান থেকে নির্দেশ এসছে, সেই নির্দেশ অনুযায়ী প্রস্তুতি নিয়ে সারাদিন ব্যাপী প্রস্তুতি নিয়ে ভিডিও ফুটেজ দেখা যাচ্ছে, সারাদিন ব্যাপী প্রস্তুতি নিয়ে হামলাটি ঘটিয়েছে। আপনাদের কাছে ইন্টেলিজেন্স রিপোর্ট ছিল না? হরিপুর বাজারে আপনাদের এনএসআই, বিজিএফআই, বিএসপির লোকজন নাই, সেখানে আপনাদের এজেন্ট নাই, আপনাদের কাছে ইনফরমেশন রিপোর্ট ছিল না, ইনফরমেশন ছিল না, ইন্টেলিজেন্স রিপোর্ট বলে নাই যে সেখানে একজনকে হত্যার পরিকল্পনা করা হচ্ছে। ঘটনা ঘটলো, আমরা একটা মামলা দায়ের করলাম। পরবর্তী সময়ে এখানে 1 কোটি টাকার খেলার অঙ্ক বলা হচ্ছে। যদি এখানে টাকার খেলার অঙ্ক থাকে, প্রশ্ন হলো মেডিকেল সার্টিফিকেট এমসির সাথে এজাহারের ভিড় থাকতো তো, ধারাগুলো সদায় থাকতো তো, এরকম শত প্রশ্নের জবাব তৈরি